মাসে আমাদের যে স্যার এসএসসি পরীক্ষা এবং দাখিল এবং সম্ভাবনা পরীক্ষা হয়েছে স্যার আমাদের এই এরিয়ায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমাদের প্রতিটা স্কুলে স্যার সিসি ক্যামেরা আওতায় ছিল। এদিক দিয়ে একটা সুবিধা ছিল, আমরা স্যার উপজেলা থেকে সিসি ক্যামেরা দিয়ে সকল সেন্টারকে আমরা মনিটর করতে পেরেছি এবং আমরা যখন সেন্টার পরিদর্শনে গেছি প্রতিটা স্কুলে মোটামুটি সিসি ক্যামেরাগুলো সচল ছিল। এদিক দিয়ে অধিকাংশ স্কুলে আমাদের আইপি ক্যামেরা থাকাতে কম্পারেটিভলি অন্যান্য বারের তুলনায় আমাদের যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল এবার নতুন সরকার, আমাদের অন্যান্য বারের তুলনায় এবার কোনো নকলের ঘটনা ঘটেনি বা আমাদের কোনো বিশৃঙ্খলা ঘটেনি স্যার। এক্ষেত্রে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি সহ আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই খুব সহযোগিতা করেছে। এই ক্ষেত্রে স্যার আমি মনে করি এটা আমাদের জন্য একটা সাকসেস। এরপরে স্যার আমরা আপনার নির্দেশে স্যার আমাদের যে রাস্তায় স্যার অবৈধ স্থাপনা প্লাস স্যার খালের বিষয়ে স্যার আমরা বেশ কিছু কাজ করেছি স্যার। আমাদের যে পোস্ট অফিস যে রোডে স্যার কাজ চলতেছে এই রোডে স্যার আপনি নিজে উচ্ছেদে গিয়েছেন, আপনার নেতৃত্বে আমরা উচ্ছেদ করেছি। এছাড়া আমি নিজেও স্যার বেশ কয়েকবার উচ্ছেদে গিয়েছি। রাস্তায় যেগুলো অবৈধ স্থাপনা আছে এগুলো সরিয়েও ইতিমধ্যে কাজ চলছে স্যার। এছাড়া স্যার আমরা বেশ কয়েকটা জায়গায় খালের স্যার আমরা ডিমার্কেশন করেছি, আমরা সীমানা নির্ধারণ করেছি। আমাদের স্যার নলখালী খাল, তারপর খালিয়ানি খাল স্যার, এনায়তনগর অংশে, কাশিয়ানি অংশে আমরা স্যার উচ্ছেদ সিজন করেছি। আপনার মাধ্যমে স্যার আমরা জেলা প্রশাসক স্যারের কাছে পাঠিয়েছি। ইতিমধ্যে কাজ চলতেছে স্যার, আপনি অবগত আছেন। এছাড়া আমাদের এই যে সদর উপজেলার নিকটবর্তী আমাদের একটা খালের উপরে স্যার গত মাসে একটা স্যার স্থাপনা হচ্ছিল। আপনার নেতৃত্বে আপনার নির্দেশে আমরা স্যার সাথে সাথে এটা উচ্ছেদ করেছি। আমাদের এখানে প্রায় 2% জায়গায়, খালের জায়গায় আমরা স্যার এটা উচ্ছেদ করে অবমুক্ত করেছি। এছাড়া আমরা জানি এখানে ফতুল্লা এলাকায় আসলে অনেকগুলো ইন্ডাস্ট্রি, অনেকগুলো ডাইং ফ্যাক্টরি আছে। এগুলোর কারণে এখানে পরিবেশ দূষণ হয়, একত পানি দূষণ হচ্ছে, একই সাথে বায়ু দূষণ হয়। আমরা এই এলাকাতেই আপনার হচ্ছে বেশ কিছু ডাইং কোম্পানিতে আমরা স্যার মোবাইল কোড অভিযান করেছিলাম গত মাসেই। এবং মোবাইল কোড অভিযান আমি একটা ডাইং ফ্যাক্টরিকে 1 লাখ টাকা জরিমানা এবং অন্য একটিকে 50,000 টাকা জরিমানা করেছিলাম। এছাড়া আমাদের ভুইগড় এলাকায় সাইনবোর্ড একটা ফ্যাক্টরিকে আমরা স্যার একদম কমপ্লিটলি বিদ্যুৎ এবং গ্যাস লাইন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম গত মাসেই। ফুললের নামে একটা বেকারি, এটা পরিবেশ করা হয়েছিল। এছাড়া স্যার সার্বিকভাবে আমাদের যে পার্টে মোবাইল কোড অংশে যতটুকু আমাদের লিমিটেশন আছে ওই লিমিটেশন অনুযায়ী আপনার নেতৃত্বে, আপনার নির্দেশে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি এখন পর্যন্ত স্টেবল আছে, সবার সহযোগিতা পেয়েছি স্যার। এছাড়া আমাদের মাননীয় সংসদ সদস্যরা আছেন, ওনাদের নির্দেশনায় এবং সার্বিক সকলের সমন্বয়ে স্যার আমরা আগামী দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখবো বলে আমরা আশা করছি। এছাড়া হাটে যারা হয়েছে আপনারা দেখেছেন, এখানে সদর উপজেলা এখন পর্যন্ত গত বছর যেরকম রক্তাক্ত একটা হাটের ইজারার প্রোগ্রাম হয়েছে এবার হয়নি। এর আগেও এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু এইবারের হাটের ইজারার অংশে আমরা দেখেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের স্যার আপনার নেতৃত্বে একটা সুন্দর ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে স্যার। এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ স্যার।